নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, খুব সুন্দর রেসিপিটা। আর এই রেসিপিটা যেমন খেতে সুন্দর তেমন দেখতেও সুন্দর লাগবে। আর আমি কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি চলুন দেখে নেবেন। আর আমি এইটা এত সুন্দর টেস্টি রেসিপিটা সে না বললে না দেখলে বুঝতেই পারবেন না। আমি এখানে দই দিয়ে আর মূলো দিয়ে বানাচ্ছি। দেখুন এখানে কিরকম করে নাস্তাটা বানানো হয়। এখানে আমি দুটো মূলো নিয়ে নিয়েছি, লাল মূলোও নিতে পারেন কিংবা সাদা মূলোও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমি এখানে ছোট বাটির মানে আধ বাটি এক বাটির মতো দই নিয়েছি। এবার এই মূলোটাকে আমি ছাড়িয়ে গ্রেট করে নেবো। এখানে আমি গ্রেট করে তারপর আমি দেখাচ্ছি। এখানে মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার মূলোটাকে আমি হাতে করে চিপে চিপে জলটা বের করে নেবো। এই দেখুন মূলোটা থেকে আমি যতটা পারছি আমি জলটা বের করে নিচ্ছি। একটু আদ্র থাকলে কোনো অসুবিধা হবে না, আমি তবুও জলটা বের করে নিচ্ছি। একবারে বেশি জল থাকলে কিন্তু হবে না নাস্তাটা। এখানে আমি পুরো গ্রেট করেছিলাম, জলটাও পুরো নিচুড়ে নিচ্ছি পুরো ভালো করে। আর মূলোটা কেমন একটা একটা হয়ে গেছে, এই দেখুন এরকম করে আমি পুরোটাই করে নিচ্ছি। আর এই জলটাও কিন্তু আমি ফেলবো না, এখানে যে মূলো থেকে জলটা বেরিয়েছে সেই জলটাও কিন্তু আমি ফেলবো না। এই নাস্তার মধ্যে কাজে লাগাবো আর টেস্টটাও খুব সুন্দর আসবে। এই দেখুন এখানে আমি মূলোটা পুরো ভালো করে নিচুড়ে নিয়েছি, একটা একটা হয়ে গেছে মূলোটা। এইটা আমি এবারে সাইডে রেখে দিচ্ছি। আর এখান থেকে যে মূলোর জলটা বেরিয়েছে এই দেখুন, এই জলটা দিয়েও আমি কাজ করব। এখানে আমি জলটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি। এই যে এই বাটিটা, যে আমি ছোট বাটিটার মধ্যে 2 বাটি সুজি নিয়ে নিয়েছি, এই সুজিটা ঢেলে দিলাম এখানে। এখানে পুরো সুজিটাই দিয়ে দিলাম। আর এখানে আমি 1 বাটি দই, মানে 2 বাটি সুজিতে 1 বাটি আমি দই নিচ্ছি। এখানে আমি এবার দইটা দিয়ে দেবো, দইটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি। এবার এখানে জল দিয়ে দেবো একটু, আমার কেননা জলটা লাগবে। এখানে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এমনভাবে মিশাবে যেন সুজিটার মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। আর এটা যদি দইটা একটু যদি বেশি মানে খট্টা থাকে, মানে একটু টক টক থাকে, তাহলে এটা একটু কম দেবেন। হাফ বাটি দিয়েছি, তার চেয়ে হাফ বাটি দেবেন। আর এটা যদি একটু মিডিয়াম সাইজের থাকে, টকটা কম মিডিয়াম থাকে, তাহলে হাফ বাটি দিতে হবে, নাহলে বেশি টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি ভালো করে এটা ঘেটে নিচ্ছি পুরো সুজিটাকে। এখানে আমার ভালো করে সুজিটা ঘাঁটা হয়ে গেছে। এবার আমি সুজিটা সাইডে রেখে দিচ্ছি। আর এই বাটিটার আমার 1 বাটি জল লেগেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কি করছি না করছি সেটা দেখুন। এখানে আমি 1/2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে কালো সরষে দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো আমি সরষে দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচের কম একটু আমি জোয়ান দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি, হিংটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মূলোটা যে গ্রেট করে রেখেছিলাম, মূলোটা আমি দিয়ে দিচ্ছি এখানে। মূলোটা দিয়ে দিলাম। এবার আমি এখানে আর গ্রেট করে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম। এখানে একটা আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। আর গ্যাসটা কিন্তু কম করে রাখতে হবে, মিডিয়াম গ্যাসে বানাতে হবে এটা। এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে হাফ সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ছোট নিলেন একটা নিতে পারেন, বড় হয়েছিল তো ওই জন্য আমি হাফ নিয়ে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটা না দিলেও চলবে। এখানে আমি গ্রেট করে রেখেছিলাম 1 ইঞ্চির মতো আদা, সেটাও আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করে না, সেই হিসাবে পেঁয়াজটা না দিলেও চলবে। এখানে এটা একটু নেড়ে নিয়েছি। এবার 1/2 চামচের মতো আমি হলদি গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো। এখন এখানে আমি নুন দিয়ে দিলাম। আর আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি ধনে গুঁড়ো দেবো না। আর এখানে আমি 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা যদি না থাকে তাহলে আমচুর পাউডারও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। মিশিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যায়, আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আর মূলোটাও ভালো
করে একটু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে এটাকে নামিয়ে দেবো। তারপরে এটা আমার পুরোটা হয়ে গেল বানানো। এখানে আমি বেটারটা খুলে নিয়েছি আর একটু ঘেঁটে নিয়েছি। এই দেখুন আমার এখানে জলের প্রয়োজন হবে না, আমার ঠিকই আছে এখানে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দেবো। আর এইটা হালকা ফুলকা বানানোর জন্য আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, যেটা বেকিং সোডা দিচ্ছি আমি। বেকিং পাউডার দিচ্ছি না, কিন্তু আমি এখানে বেকিং সোডা দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঘেঁটে নেবো এর সাথে। এর সাথে এমন ভাবে ঘাঁটতে হবে আর একই ভাবে ঘাঁটতে হবে। এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটাতে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি ব্রাশে করে। এখানে আমি তাওয়াটা পুরো ব্রাশে করে বুলিয়ে নিলাম। এবার আমি একটু সরষে দিয়ে দিচ্ছি, অল্প করে হাতে করে আমি সরষেটাও দিয়ে দিলাম। লাইন চলে গেছে, আমি তবুও দেখাচ্ছি। এখানে সাদা তিল দিয়ে দিলাম। আর এই বেটারটার মধ্যে আমি বেকিং সোডা দিয়েছিলাম হাফ চামচের মতো। এবার আমি একটু বেটার দিয়ে দিচ্ছি এর উপরে। এখানে আমি বেটারটা দিয়ে দিলাম। এবার আমি যে পুরটা বানিয়েছিলাম এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমি দিয়ে দিলাম। এবার এর উপর থেকে আমি আবার বেটার দিয়ে দিচ্ছি। এটা তড়কা প্যানেতেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে তড়কা প্যান ছিল না বলে আমি এটাতেই বানিয়ে দিচ্ছি। দেখুন এখানে পুরো পুরটা ঢাকা হয়ে গেছে। চারটে জায়গাতে হচ্ছে বলে কেমন ফেলে যাচ্ছে। এটা একটা গোল জায়গাতে হলে একই জায়গায় রয়ে যেত। দেখুন এখানে আমার পুরোটাই ঢাকা হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। আর গ্যাসটা সবসময় মিডিয়াম সাইজে রাখবেন, মিডিয়াম গ্যাসেতেই হবে। এখানে এই দেখুন উপরটা আমার কতটা শুকনো হয়ে গেছে। এবার আমি সাইড থেকে একটু একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই দেখুন এবার এটা আমি তেলটা লাগিয়ে এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। এই দেখুন এখানে আমি আস্তে করে উল্টে দিয়েছি। এদিকটা পুরো আমার লাল হয়ে গেছে। এবার ওই দিকটাও একটু হালকা লাল করে নেবো আমি। আর ঢাকা দিচ্ছি না, আমার এবার হয়ে যাবে এটার মধ্যে। এপাশটাও আমার হয়ে গেছে। এই দেখুন এখানেও লালটা আমার হয়ে গেছে, তার মানে এটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এরকম করে বাকিগুলো ভেজে নিচ্ছি। আর একটা ভাবে আমি দেখিয়ে দিচ্ছি, সেরকম ভাবেও বানাতে পারেন। রিং টাইপের নিয়ে নিচ্ছি গোল করার জন্য। এবার এর মধ্যে আমি একটু তিল, একটু সরষে আমি দিয়ে দিলাম এখানে। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি বেটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি বেটারটা দিয়ে দিলাম। এবার আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি পুরটা দিয়ে দিলাম। এবার এর উপর থেকে আবার আমি বেটারটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি দিয়ে দেবো এটাকে। পুরো বেটারটা যেমন ঢাকা হয়ে যায়। এই দেখুন এখানে আমার পুরোটাই প্রায় ঢাকা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম অবস্থাতে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই দিকটাও আমার হয়ে গেছে। এবার এইটাকে আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো এরকম করে বানানো হয়ে গেছে। আর দেখতেও কেমন সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এই দেখুন যেমন সফট তেমন খেতেও সুন্দর। আর এই দেখুন এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন। আর এইটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ভিতরটা। এই দেখুন পুরে ভর্তি পুরো। এই দেখুন কত সুন্দর লাগছে। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন।